ওয়ালিনে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা डंका आलम में बजवा दिया कमली वाली ने, पी पी के पियाले कौसर के लौटेंगे मज़ाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले को। बोलूं ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्लि अला فأعوذ بالله من الشيطان الرجيم ذلك الكتاب لا ريب فيه وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام। আজকের সভার সঞ্চালক ভঙ্গরুল পত্রিকার অফিস সেক্রেটারি স্নেহভাজন মৌলানা তরিকুল ইসলাম সাহেব, অন্যান্য ওলামায়ে কেরাম, আমার সম্মুখে বসে থাকা জ্ঞান পিপাসু বয়োজ্যেষ্ঠ মুরব্বী, সমবয়স্ক ভাই, স্নেহাশীষ ছেলেরা, এই প্রথম বলা যায় সন্তোষপুর হানাফিয়া মাদ্রাসার চলার পরে বা উদ্বোধনের পরে প্রথম সভা। আজকে সভার বিশেষ আকর্ষণ আলহামদুলিল্লাহ চারটি ছেলেকে মাথায় পাগড়ি পরানো হবে। বলুন আলহামদুলিল্লাহ, একটু মন খুলে বলুন আলহামদুলিল্লাহ। এই প্রতিষ্ঠানটাকে যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, কথা দিয়ে, নানা ঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে প্রতিষ্ঠানটাকে চালিয়ে আসছে, এই আনন্দ তাদের, এর শুকরিয়া তাদের পাওনা। আমরা দূর থেকে খুব বড় জোর দুটো কথা দিয়ে তাদেরকে হয়তো একটু উৎসাহিত করি। বাকি সন্তোষপুরের যে সমস্ত ভাইয়েরা অজস্র পরিশ্রম দিয়ে প্রতিষ্ঠানটাকে চালিয়ে আসছে, আজকের সে প্রতিষ্ঠান থেকে চারটে ছাত্র কমপ্লিট করার সম্মানের প্রতীক হিসাবে পাগড়ি পরিধান করবে। সেই আল্লাহ পাকের লাখ শুকরিয়া। সকলেই আরো একবার বলি আলহামদুলিল্লাহ। ভাই বাদ মাগরিব থেকে
আজকে এই পাগড়ি প্রদান মজলিস চলছে, যদিও কিছু বিক্ষিপ্ততার ভিতর দিয়ে দুজন আমাদের সংগঠনের বক্তা বক্তৃতা করেছেন। আলহামদুলিল্লাহ এখন এশার নামাজ সম্পন্ন হয়েছে। এরপরে আল্লাহ যত সময় চালাতে দেন আশা করা যায় শান্তিপূর্ণভাবে কোনো ডিস্টার্ব ছাড়াই মাহফিল চলবে। তো আমি কিছু সময়ের জন্য কিছু কথা আলোচনা করতে আপনাদের খেদমতে উপস্থিত। তো শুরুতেই দূর থেকে যে সমস্ত ভাইরা এসেছেন তারা তো আলহামদুলিল্লাহ মজলিসে বসেই গেছে। যারা আজকের এই মাহফিল উপলক্ষে এসে হয়তো কেউ বা দূর দারাজে আসেন, তাদেরকে মজলিসটাতে আসার জন্য আমি অনুরোধ করছি। বিশেষত গ্রামবাসী ভাইদের কাছে দাবি করছি, যারা ঘরে বাড়িতে আছেন এশার নামাজ যখন সম্পন্ন হয়েছে যথাসম্ভব দ্রুত মজলিসটাতে আসার জন্য আমি সকলকে দাওয়াত দিচ্ছি। ভাই আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন, আমরা এই প্রতিষ্ঠানটাকে চালু করেছি হিফজুল কোরআন মাদ্রাসা হিসাবে। বাকি আমাদের কনস্ট্রাকশনের পরিকাঠামো পড়ে আছে, সময়ের অপেক্ষা। যদি আল্লাহ কবুল করেন হয়তো একদিন এখানে মাওলানা বিভাগীয় ক্লাসও আমরা খুলতে পারবো ইনশাআল্লাহ। সেটি আমাদের স্বপ্ন বাস্তবায়িত করার মালিক আল্লাহ। তো হিফজুল কোরআন মাদ্রাসা আলহামদুলিল্লাহ এখন চলছে, যার সুফল আপনারা একটু বাদেই দেখতে পাবেন। তার পূর্বে আমার কিছুক্ষণের দু চারটি কথা। কোরআন শরীফ সম্পর্কে আমাদের এই ইয়াকিনটা সকলের আছে যে কোরআন শরীফ আল্লাহ পাকের কালাম। এটুকু বিশ্বাস আলহামদুলিল্লাহ আমাদের সকলের মধ্যে রয়েছে। কিন্তু কোরআন শরীফের সূরা বাকারার প্রথম অংশে মহান আল্লাহ পাক জানিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। বলুন সুবহানাল্লাহ। এই সন্দেহ না থাকার দুটি ব্যাখ্যা। একটি ব্যাখ্যা হলো কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আরেকটি ব্যাখ্যা হলো কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আলাপ আলোচনা কোরআনের ভিতরে রয়েছে সেই বর্ণনার ভিতরেও কোনো সন্দেহ নেই। এই যে দুটি বিশ্বাস, প্রথমটার কথাই যদি ভাবি যে কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে পৃথিবীতে এসেছে, ভাই আমি তার ছোট ছোট দুটো একটা প্রমাণ দিচ্ছি শুধু আমাদের বিশ্বাসটা মজবুত করার জন্য। আমরা নিশ্চয়ই জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর কারোর কাছে তিনি বই পুস্তক নিয়ে পড়াপড়ি করেননি, কাউকে গুরু বলেননি, এবং কোন বই নিয়ে কোন গুরুর কাছে তিনি পড়তেও যাননি।
এভাবেই কেটে গেছে মক্কার সমাজে তার 40টা বছর। এই 40 বছর পরে মহান আল্লাহ যখন রাসূলের কাছে সর্বপ্রথম কোরআন পাঠিয়েছেন, এই কোরআন রাসূলের কাছে আল্লাহ পাক নাযিল করেছেন মানুষের কাছে বিতরণ করে দেওয়ার জন্য। তো যখন রাসূলুল্লাহ কোরআন বিতরণ করতে শুরু করেছেন, মক্কার মানুষগুলোর তখন একটা চিন্তা হয়েছে যে মুহাম্মদ তো লেখাপড়া জানে না, সুতরাং মুহাম্মদ লেখাপড়া যেহেতু জানে না, সেহেতু এরকম একটা কোরআনের মতো বাণী মুহাম্মদ তৈরি করবে, এটা মুহাম্মাদের যোগ্যতার বাইরে। তাহলে তো স্বীকার করতে হয় যে মুহাম্মাদের মুখ থেকে যে বাণীটা প্রকাশ পাচ্ছে এটা তাহলে আল্লাহ পাকের দেয়া বাণী। কিন্তু স্বীকার করলে তো মুহাম্মাদের কাছে মাথা নত করতে হয়, সেটা স্বীকার করতে গেলে আত্মসম্মানে লাগে। আবার মুহাম্মদ নিজে তৈরি করে বলছে, এটা বলতেও বিবেকে বাধা লাগছে, লেখাপড়া জানে না, কি করেই বা বলি নিজে নিজে তৈরি করছে। আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা ইযাল লারতাবাল মুবতিলুন। মহান আল্লাহ পাক কোরআন শরীফে ব্যক্ত করেছেন, ওগো নবী, কোরআন অবতীর্ণের পূর্বে তুমি পড়তেও জানতে না এবং তুমি লিখতেও জানতে না। ইযাল লারতাবাল মুবতিলুন, যদি কোরআন অবতীর্ণের পূর্বে যদি তুমি লেখাপড়া জানতে, তাহলে যারা বাতিলপন্থী তারা এক কথায় বলতো মুহাম্মদ শিক্ষিত ব্যক্তি, ফলে এ কোরআন মুহাম্মদ নিজে নিজেই তৈরি করেছে। এই কথাটি বলার যাতে সুযোগ বিরোধীরা না পায়, এই জন্যই তো তোমাকে আমি আল্লাহ জগতের কারো বইও পড়তে দেইনি, কাউকে তোমাকে গুরুও বলতে দেইনি। জোরে বলুন। এই আয়াত থেকে প্রমাণ হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখাপড়া না জানাটাই কোরআন আল্লাহর কালাম যথার্থ প্রমাণ। রাসূল যদি লেখাপড়া জানতেন তাহলে তো লোকে বলার সুযোগ পেত যে মুহাম্মদ কোরআন নিজে নিজে বানিয়েছে। কিন্তু লেখাপড়া যখন মুহাম্মদ জানে না, তারপরেও তার জবান থেকে এই অপ্রতিদ্বন্দ্বী বাণী প্রকাশ পাচ্ছে, এটা তো মুখে স্বীকার না করলেও ভিতরটা তো উঠছে যে এ বাণী তো নিশ্চয়ই মুহাম্মাদের নয়, এ তো ঐশী কালাম। আমার বক্তব্য আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, আমাদের অনেকের বা আমাদের সকলের লেখাপড়া না জানাটা দোষ, মূর্খতা একটা বড় দোষ বলো ভাই। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য লেখাপড়া না শেখাটাই ছিল প্রকৃত তার সম্মান। লেখাপড়া না শেখাটাই ছিল তার জন্য উপযুক্ত গুণ। দ্বিতীয় নম্বরে একটি কথা বলি ভাই, কোরআন যখন প্রথম নাজিল হয়েছিল তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগে এই মাঝে মাঝে স্বপ্ন দেখতেন। বুখারী শরীফের হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে স্বপ্ন দেখতেন, আর ওই স্বপ্ন দেখার পরে রাসূলের মনটা টানতো একটু নির্জনে বসে ধ্যান করার জন্য। বলুন সুবহানাল্লাহ।
যখনই স্বপ্ন দেখতেন তখন রাসূলুল্লাহর সংসারের প্রতি আর কোনো লক্ষ্য, কোনো খেয়াল, কোনো ভ্রুক্ষেপ থাকতো না। তখন মনে হতো যে লোকালয় ছেড়ে দিয়ে নির্জনে একা একা বসে একটু ধ্যানমগ্ন হবে। আর সেই ধ্যানমগ্ন হওয়ার জন্যই রাসূলুল্লাহ যে নির্জন জায়গাটি বেছে নিয়েছিলেন সেটাই ছিল হেরা পাহাড়ের গুহা। জি, তো খুব সংক্ষিপ্ত কথায় রাসূলুল্লাহ হেরা পাহাড়ের গুহায় মুরাকাবা করতেন। পীর ওলিদের ভাষায় বলা হয় মুরাকাবা, ওটাই বাংলাতে বলা হয় ধ্যানমগ্ন হওয়া। তো তিনি ধ্যান করতেন। এই মানুষের মুক্তি কোথায়? এই মূর্খ বর্বর সমাজের মানুষগুলোর আল্লাহর কাছে কি করে রক্ষা পাবে? এদের নাজাত কি করে হবে? আল্লাহ পাকের এই সৃষ্টি নিয়ে চিন্তা করতেন। এই নানা চিন্তার ভিতর দিয়ে তার সময় আচমকা সেখানে একদিন অজানা অচেনা একজন এলেন, এসে রাসূলুল্লাহকে লক্ষ্য করে বললেন, ইকরা, পড়ো। রাসূলকে বললেন পড়ো। রাসূল তো তার আগে তো লেখাপড়া শেখেননি, ফলে রাসূলুল্লাহ বললেন, মা আনা বিকারিইন, কে আপনি আমায় পড়তে বলছেন? কিন্তু আমি তো পাঠক নই, পড়া আমার কাজ নয়, আমি পড়তে পারি না। জি ভাই, যে আগন্তুক তার কাছে গেছিলেন আমরা শুনে শুনে জেনে গেছি তিনি হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি যখন বলেছিলাম মা আনা বিকারিন, আমি পাঠক নই, পড়া আমার কাজ নয়, কত সম্মানী, ওই সময় জিবরিল আমাকে কাছে ডেকে আমার বুকে বুকে চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন পড়ো। আমি বললাম মা আনা বিকারিন, আমি পাঠক নই। আবার আমাকে বুকে চেপে ধরে ছেড়ে দিয়ে বললেন পড়ো। আমি বললাম আমি পাঠক নই। আবার আমাকে বুকে চেপে ধরে ছেড়ে দিয়ে বললেন পড়ো। আমি বললাম আমি পাঠক নই। ফের যখন চতুর্থবারের বার আমাকে বললেন, বুকে চেপে ধরে বললেন পড়ো, ওই সময় আমি পড়তে শুরু করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়তে বললেন পড়ো, সেই প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। জোরে বলুন, তার নাম নিয়ে পড়ো। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। ইকরা ওয়ারাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, পড়ো ওয়ারাব্বুকাল আকরাম, তোমার সেই সম্মানিত প্রভু, সর্বাপেক্ষা সম্মানিত প্রভু যিনি, যিনি কলমের দ্বারাতে শিক্ষা দিয়েছেন। জোরে বলুন। ভাইরা আমার, হাদিস শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে পৃথিবীতে কলম ছিল। আল্লাহ পাক কলম তৈরি করেছিলেন। দুনিয়ার জমিনে সর্বপ্রথম কলম দিয়ে লিখেছিলেন হযরত নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি নবী আদমের বেটা। তিনি সর্বপ্রথম কলম দিয়ে লিখেছিলেন। আমার আল্লাহ পাক আমার নবীকে বললেন, তুমি সেই প্রভুর নামে পড়ো যিনি সৃষ্টি করেছেন এবং তিনি সম্মানিত। সর্বোপরি তিনি মানুষকে কলম দ্বারাতে জ্ঞান দান করেছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, শুধু তাই নয়, ওই মালিক, ওই প্রভু যিনি আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যিনি মানুষকে শিখিয়েছেন মানুষ যা জানতো না তাই। জোরে বলা যাবে, আর একটু মহব্বত করে বলুন। মানুষ যা জানতো না আল্লাহ তাই শিখিয়েছে। ও জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানে কেরামেরা, আমার মাইকের আওয়াজ যারা যেখান থেকে শুনছেন, আমি তাদের কাছে বিনীত নিবেদন রেখে বলছি, দুনিয়ার জমিনে টাকা পয়সা, অর্থবিত্ত, নিজের বিলাস বিলাসিতা, রূপ সৌন্দর্য, যত কিছুই সঞ্চয় হোক না কেন, নিশ্চিত মনে
আজকে দিন মানুষের জীবনের সেরা অলংকার হলো শিক্ষা, মানুষের জীবনের সেরা অলংকার হলো তার জ্ঞান। এই জন্যই মহান আল্লাহ পাক কোরআন শরীফে 6646টা আয়াত নাযিল করেছেন। যদিও মতভেদ আছে, তবুও আমরা যে মতটাকে প্রাধান্য দিই, 6646টা আয়াতের ভিতরে সর্বপ্রথম যেটি নাযিল করেছেন সেটাই ছিল তোমরা পড়ো। আর একসঙ্গে যে 5টা আয়াত নাযিল করেছেন তার ভিতরেই ছিল ওই আল্লাহ পাক পড়তে যেমন বলেছেন, কলম দিয়ে মানুষকে শিখিয়েছেন। সর্বোপরি মনে রাখা দরকার, মানুষের যা অজানা সেটা আল্লাহ পাক জানিয়ে দিয়েছে। মানব জীবনের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো পড়া, শেখা, জ্ঞান অর্জন করা। জি, কারণ কোরআন শরীফ সর্বপ্রথম যে 5টা আয়াত নাযিল হয়েছে সেই 5টার সার কথা এই, জি পড়ো ওই প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, যিনি কলম দ্বারা শিখিয়েছেন এবং মানুষ যা জানতো না সেই অজানা জিনিসের জ্ঞান ওই আল্লাহ মানুষকে দিয়েছেন। এই আয়াত গুলো থেকে আমাদের এই বিশ্বাসটুকু অন্তত হওয়া দরকার যে কোরআন আগে নামাজ পড়তে বলিনি, কোরআন আগে দাড়ি রাখতে বলিনি, কোরআন আগে টুপি পড়তে বলিনি, কোরআন আগে হজ করতে বলিনি, কোরআন আগে সুদ হারাম বলিনি, কোরআন আগে মদ হারাম বলিনি। কোরআন সর্বপ্রথম বলেছে পড়ো, শেখো, জানো। কারণ মানুষ যদি পড়ে, জি মানুষ যদি জ্ঞান অর্জন করে, মানুষ যদি শেখে, ভাই তবেই তো কেন নামাজ পড়তে হবে, কেন আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, কেন গান শোনা চলবে না, কেন সুদ খাওয়া যাবে না, জি কেন আল্লাহর ইবাদত করতে হবে। ভাই যাবতীয় বিষয়ের জ্ঞান মানুষের হয়ে যাবে, তখন অতি সহজে মানুষ আল্লাহ ওয়ালা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতি সহজে মানুষ রাসূলের মুহাব্বতের উম্মত তৈরি হবে। জি যদি মানুষ পড়ে, শেখে, জানে তবে। আর এই জন্যই আল্লাহ পাক কোরআন শরীফে আগে পড়তে বলেছেন। যাই হোক, কথা আমার অন্যদিকে। জি তো এই যে আয়াত কটা নাযিল হলো, হযরত জিবরিল আমিন এই কটা রাসূলুল্লাহর কাছে পৌঁছে দিয়ে চলে গেলেন। রাসূল আচমকা জীবনের প্রথম অজানা অচেনা আগন্তুক পুরুষকে দেখে যেমন ভীতু হলেন, তোমার এই কথাগুলো কিন্তু রাসূলুল্লাহর মুখস্থ হয়ে গেল। তিনি ভীত অবস্থায় ছুটে বাড়ি গেলেন, বাড়ির লোকদেরকে লক্ষ্য করে বলেছিলেন, জাম্মিলুনি, ওগো আমার পরিবারের মানুষেরা, তোমরা আমাকে কম্বল মুড়িয়ে দাও, তোমরা আমাকে কম্বল মুড়িয়ে দাও। ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তখন প্রকম্পিত, তার দেহটি তখন কাঁপছে, তার কথার ভিতর দিয়ে ভয়ের স্বর জড়িয়ে আছে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তাকে কম্বল চাপা দিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ নীরব ভিতরে শুয়ে থাকার পরে খানিকটা ধাতস্থ হলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভয় ভীতি তেরাসটাকে আবার দূরীভূত করে দিলেন। রাসূলুল্লাহ উঠলেন, রাসূল পাক সরকারে দো আলম বিবি খাদিজাকে লক্ষ্য করে বলেছিলেন, ওগো খাদিজা, আমি প্রতিদিনের মতো আজও হেরা পাহাড়ের গুহায় ছিলাম, আমি আল্লাহ পাকের ধ্যানমগ্ন ছিলাম। একজন আগন্তুক এসে আমার সঙ্গে এই রূপ আচরণটা করেছে এবং তিনি কয়েকটা কথা বলে দিয়ে গেছেন। কথাগুলো হলো এই রকম। আম্মা জান খাদিজার কাছে যখন রাসূলুল্লাহ ব্যক্ত করলেন, খাদিজা ওই জামানার একজন বুদ্ধিমতী মহিলা, তিনি যথেষ্ট জ্ঞানী বিদুষী মহিলা ছিলেন। তিনি বললেন, চিন্তা করবেন না, চলুন আপনাকে সঙ্গে করে নিয়ে যাব আমার চাচাতো ভাই, নাম যার ওরাকা ইবনে নওফাল। এই ওরাকা অত্যন্ত
পণ্ডিত মানুষ, তিনি এত বড় মহাপণ্ডিত, তিনি আরবিটাকে হিব্রু ভাষায় ট্রান্সলেট করতে পারতেন, এত বড় মহাপণ্ডিত। তার কাছে আপনাকে নিয়ে যাব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে নিয়ে হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা হযরত ওয়ারাকা ইবনে নওফলকে লক্ষ্য করে বলেছিলেন, দেখুন না আপনার এই ভাইপোটা কি বলছে। তিনি প্রবীণ মানুষ, ফলে রাসূলুল্লাহকে ভাইপো বলে সম্বোধন করালেন, করিয়ে বললেন দেখুন না কি বলছেন। তো রাসূলুল্লাহ ঘটনাটা তাকে বললেন। আল্লাহু আকবার। ওরাকে এত বড় মহাপণ্ডিত, তিনি ঘটনাকে শুনবার পরেও যেন আফসোস করলেন, টানা নিঃশ্বাস ফেলে বললেন, শোনো গো, তোমার কাছে আর কেউ আসেনি, তোমার কাছে এসেছে সেই জাত সত্তা যিনি ইতিপূর্বে এসেছিলেন মুসার কাছে, ইতিপূর্বে এসেছিলেন নবী ঈসার কাছে, তিনি তোমার কাছে এসেছেন। সুতরাং তোমার কোনো ভয়ের কারণ নেই, তবে আমার একটা চিন্তা হলো এটাই, যেদিন তোমার কওমের লোকেরা, তোমার সম্প্রদায়ের লোকেরা তোমাকে দেশ ছাড়া করে দেবে, ঘর থেকে বার করে দেবে, সেই দিন আমি বেঁচে থাকবো কিনা জানি না। যদি আমি বেঁচে থাকি, নিশ্চিত আমি তোমাকে সহযোগিতা করব। ওরাকা ইবনে নওফলের এই পণ্ডিতপূর্ণ কথা তোমার কাছে এসেছে, কোন জাসুস নয়, কোন গুপ্তচর নয়, তোমার কাছে এসেছে এমন নামুস যিনি ভালো বার্তা নিয়ে আসে। জোরে বলা যাবে না ভাই? আরবিতে জাসুস মানে গুপ্তচর, যাদের উদ্দেশ্য মন্দ, আর নামুস সে এক বার্তাবাহক, যারা ভালো উদ্দেশ্য, ভালো বার্তা নিয়ে আসে। তো ওরাকা ইবনে নওফল রাসূলুল্লাহকে সান্ত্বনা দিয়ে বললেন, তোমার কাছে যিনি এসেছেন তিনি কোন সুখবর নিয়ে এসেছেন, এতে তোমার ভয়ের কোনো কারণ নেই। ইতিপূর্বে নবী মুসার কাছে, নবী ঈসার কাছে যিনি এসেছিলেন তিনি তোমার কাছে এসেছেন, ফলে তোমার ভয়ের কারণ নেই। তবে একটা ভয়, তোমার কওমের লোকেরা যখন বার করে দেবে, তোমার নিজের সম্প্রদায় যখন তোমার শত্রুতা করবে, সেই সময়টার জন্য ভয়। তবে আমি যদি ওই সময় বেঁচে থাকি, আমি তোমাকে সাহায্য করব। ভাই রাসূলুল্লাহ যেন অবাক হয়ে গেলেন, গিয়ে বললেন, আমার কওমের লোকেরা বার করবে, আমুখরিজিয়া কওমি, আমার কওমের লোকেরা আমাকে বার করে দেবে। হযরত ওরাকা ইবনে নওফল বলেছিলেন, শুধু তোমার নয়, তোমার মতো এই দায়িত্ব যারা পেয়েছে আর এই দায়িত্ব যারা প্রতিপালন করেছে, তাদেরকে তার কওমেরা বার করে দিয়েছে। সেই ইতিহাসের আলোকে আমি তোমাকে বলছি যে তুমি ওই দায়িত্ব পেয়েছো, এবং তুমি ওই দায়িত্ব যখন প্রচার করবে, তোমার কওমের লোকেরাও তোমাকে বার করে দেবে। ভাই ওরাকা ইবনে নওফলের কথা শুনে রাসূলুল্লাহ আপাত মুহূর্তে শান্ত হলেন, কিন্তু মনের ভিতরে একটা চিন্তা কাজ করতে রইল, সেদিন কবে, যেদিন আমার কওমের লোকেরা আমাকে দেশ ছাড়া করবে, সেদিন কবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে দিন তার গুজরে যায়। তিনি সময় যখন, সুযোগ যখন পান, তখনই হেরা পাহাড়ের গুহায় গিয়ে তিনি আশ্রয় নেন। ও ভাইরা আমার, হেরা পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে চলতে চলতে 3টে বছর কেটে গেছে। কোন একদিনকার ঘটনায় রাসূলুল্লাহ মক্কার এক রাস্তা দিয়ে চলছিলেন, আচমকা তিনি দেখতে পেলেন, তিনি চোখটা, তার নজরটা ঊর্ধ্ব দিকে উঠেছে। লক্ষ্য করে দেখলেন আসমান এবং জমিনের মাঝখানে একটা সোনার চেয়ারে বসে রয়েছে। চেয়ারটির কোনো সাপোর্ট নেই, ঝুলন্ত একটি চেয়ার, আর সেই চেয়ারে বসে রয়েছে 3 বছর আগে গারে হেরায় যাকে দেখেছিলেন, সেই লোকটাই চেয়ারে আজকের শূন্যে বসে রয়েছে। সুবহানাল্লাহ। ভয় লাগবে না? লাগবে।
কথা বলেন না জি? যত সাহসী লোক একটা মানুষকে যদি শূন্য মার্গে জি চেয়ারে বসে থাকতে দেখা যায়, জি ভয় তো লাগারই কথা, কারণ ওটা তো স্বাভাবিক মানুষের কাজ নয়। মানুষ তো বিনা সাপোর্টে উঠতে ঝুলতে পারে না জি। এই অভূতপূর্ব যা পূর্বে কোনোদিন ঘটেনি তার চোখে পড়লে তো ভয় লাগে না। জি তো ভাই রাসূলুল্লাহ ওই ভয়ে ভয়ে ছুটে পালিয়ে গেলেন, পালিয়ে আবার সেদিন যে রাসূল বললেন, সেদিন যে রাসূল বললেন দাসিরুনি ও আমার পরিবারের লোকেরা তোমরা আমায় চাদর মুড়ি দাও। হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ছুটে গেলেন। কি হয়েছে বলুন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খাদিজা, 3 বছর আগে হেরা পাহাড়ের গুহায় যাকে দেখেছিলাম, আজকে 3 বছরের পরে তাকে দেখছি এই শূন্য মার্গে তিনি একটি সোনার চেয়ারে বসে রয়েছেন ঝুলন্ত অবস্থাতে। তাকে দেখে আমার ভয় পেয়েছে, আমি ছুটে এসেছি। হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ওই সময় রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যাকে দেখে আপনি ছুটে এসেছেন সেই লোকটাকে কি এখনো আপনি দেখতে পাচ্ছেন? তাকে কি এখনো দেখছেন? রাসূলুল্লাহ চেয়ে দেখি বললেন, হ্যাঁ, তো এই তো দরজার সামনে দাঁড়িয়ে আছে। জি, দরজার সামনে দাঁড়িয়ে আছে, রাসূলুল্লাহ দেখতে পাচ্ছেন, অথচ খাদিজার নজরে তো আসে না। খাদিজা তো দেখছেন খালি, কেউ তো দাঁড়িয়ে নেই। ভাই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বুদ্ধিমতী মহিলা, তিনি তৎক্ষণাৎ নিজের গায়ের কাপড়টাকে, উপরের অংশটাকে খুলে ফেললেন। জি, আর রাসূলুল্লাহকে নিজের গায়ের উপরে টেক লাগিয়ে হেলান দিয়ে যেন বসিয়ে নিলেন, নিয়ে বললেন, এবার দেখুন তো দেখতে পাচ্ছেন কিনা? জি, রাসূলুল্লাহ চেয়ে দেখে বললেন, কই না, আর তো দেখতে পাচ্ছি না। বলা যাবে সুবহানাল্লাহ। হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহকে আশ্বাস দিয়ে বলেছিলেন, আপনি কোনো চিন্তা করবেন না, ভয়ের কোনো কারণ নেই, আপনার পিছনে কোনো শয়তানি প্রভাব নেই, আপনার পিছনে কোনো শয়তানি চক্রান্ত নেই। যদি এটি শয়তান জাতীয় কেউ হতো, আমি খাদিজা যখন আমার দেহটাকে নগ্ন করেছি, আমার দেহটাকে যখন উলঙ্গ করেছি, যদি শয়তান জাতীয় কেউ হতো, সে আমার এই দেহের নগ্নতা দেখার জন্য দাঁড়িয়ে থাকতো। কেননা শয়তান সর্বদাই নারীদের খোলা দেহ দেখতে ভালোবাসে। আমি ওই পরীক্ষাটুকু করার জন্য আমার উপরের অংশটাকে খুলে ফেলেছি, যেটা স্বামীর জন্য খাদিজার সর্বদাই জায়েজ। সুতরাং সে যখন দেখতে চাইনি, তাহলে আপনি নিশ্চিত করে বিশ্বাস রাখুন, তিনি অবশ্যই কোনো